প্রিয় হাজিরিন, তেমনি এই দ্বীনের 5টি শাখা আছে। এক নম্বর শাখা হলো আকীদা। এক নম্বর শাখা হলো আকীদা। 2 নম্বর শাখা হলো ইবাদত। 3 নম্বর শাখা হলো মুআমালাত। 4 নম্বর শাখা হলো মুআশারাত। 5 নম্বর শাখা হলো আখলাক। এই 5টি বিষয়কে সমন্বয়ে দ্বীন গঠিত হয়েছে। যদি আমি এখন মুখে মুখে খালি দ্বীনের ওয়াজি করে যাই, দ্বীন বলি, কি দ্বীন যদি বাস্তবায়ন করতে হয় প্র্যাকটিক্যাল জীবনে, তাহলে অবশ্যই এই 5 বিষয়ে আপনার অবহিত হতে হবে। সময় তো জুমার দিন খুব অল্প পাওয়া যায়, এজন্য মৌলিক কথাগুলো, কোরআন হাদিস এমন জিনিস, একটার থেকে আর একটা আস্তে আস্তে অনেক লম্বা হয়ে যায়, শেষ করা সম্ভব হয় না। এনে মৌলিক কথাগুলো মূলত বলা হয় যাতে করে বান্দা বুঝতে সক্ষম হয়। এই আকীদা, আকদুন, ইতিকাদ, এরপর আকীদা। আকদুন মানে জুড়ায়া দেওয়া, রশির সাথে রশি লাগায়া দেওয়া, একটার সাথে আরেকটা জুড়ায়া দেওয়া। কিন্তু আমরা একেবারে ওপেনলি যেটা বলে থাকি, আমরা বিশ্বাস স্থাপন করেছি, কিন্তু কিসের উপরে বিশ্বাস স্থাপন করেছেন এটা বোঝা দরকার। আকদুন, ইতিকাদ, আকীদা। আকীদা শাব্দিক অর্থ কি? বিশ্বাস। বলেন কি? বিশ্বাস। কিন্তু আকদুন শাব্দিক অর্থ কি বলেছে? জুড়ায়া দেওয়া, একটার সাথে একটা অ্যাডজাস্ট করে দেওয়া। আল্লাহ কোরআনে কারিমের ভিতরে একটা আয়াত নাজিল করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কোনো বিষয় নিয়ে যেন একটার থেকে আর একটা ছুটে না যায়, জুড়ায়া থাকে। যেরকম রশির সাথে রশি জুড়াইতে 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 অনেক লম্বা হয়ে যায়। দ্বীন কেমন জিনিস? ও আল্লাহর বান্দা, গতদিন আমি বলেছিলাম যে আমান হলো নিরাপত্তা, আমান থেকে ঈমান এসেছে। ঈমান মানে কি এটাও তো আপনারা বুঝেছিলেন। সত্যায়ন করা। সালাম মানে শান্তি, সালাম থেকে ইসলাম এসেছে, ইসলাম মানে অনুকরণ, অনুসরণ করা। তেমনি আকদুন, ইতিকাদ, আকীদা, বিশ্বাস করবেন। কারণ এই সমাজে অনেক মানুষ দ্বীনের প্রতি, ইসলামের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, নির্দিষ্ট বিষয়ের উপরে আপনাকে যেভাবে গাইডলাইন দিয়েছেন আমার আল্লাহ, ওইভাবেই যদি আপনি বিশ্বাস স্থাপন করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার আকীদা ঠিক থাকবে। অন্যদিকে এক বিন্দু পরিমাণ ঘুরায় দিলে আপনার আকীদাও ঠিক থাকবে না, আপনি মুমিন মুসলমানও থাকতে পারবেন না। দেখবেন আকীদা নিয়ে অনেক লাগালাগি আছে আমার দেশে, সারা পৃথিবীব্যাপী।
এখন যদি আপনি মনে করেন অমুক সাহাবায়ে কেরাম ভুল করেছেন, বলেন নাউজুবিল্লাহ, একজন সাহাবী ভুল করেছেন, একজন নবী ভুল করেছেন, কি আপনার আকীদা ঠিক থাকলো? আপনি বলেন, কথা বোঝেন না আমার? স্পষ্ট যেখানে আল্লাহর পক্ষ থেকে তারা নির্দোষী, তারা সর্বশ্রেষ্ঠ, রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আনহু ওয়ারাদু আন, সর্বোচ্চ তারা শ্রেষ্ঠ, সর্বোচ্চ সম্মানী, তাদের কোনো ভুল নাই, তারা জান্নাতি, এটা কার কথা বলেন সবাই? আল্লাহ। কিন্তু এখন আপনি আপনার আকীদা মনে ঠিক রেখে আপনি বলছেন অমুক সাহাবায়ে কেরাম তো এই কাজটা করেছিল, অমুক নবী তো এই কাজটা করেছিল, নেগেটিভ মন্তব্য করলেন। আপনার আকীদা ঠিক থাকবে? আপনার বিশ্বাস ঠিক থাকবে? তাহলে আপনি একজন পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য একেবারে নিঃসন্দেহে কোন সাহাবী, কোন নবী, কোন কর্মকাণ্ডে, কোন কার্যকলাপে বিন্দু পরিমাণ ভিন্ন মত পোষণ করলে আপনি ইমানদার না বাইরের কিছু? বুঝেন, আমি ওই শব্দটা ব্যবহার করতে চাচ্ছি না। আপনি ইমানদার থাকতে পারবেন না, আপনার বিশ্বাস এখানে নাই। কারণ আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, এর প্রতি আপনার বিশ্বাস নাই। নবীর মধ্য দিয়ে যেটা পাঠিয়েছেন, আমা আতাকুমুর রাসূল ফাখুযু আমা নাহাকুম আনহু ফান্তাহু, এর উপরে আপনার বিশ্বাস নাই। এই জন্য আপনার আকীদায় গরমিল। আপনি কিয়ামত পর্যন্ত যদি ইবাদত বন্দেগী করে যান, নামাজ আদায় করে যান, সিয়াম সাধনা করে যান, মক্কা মদিনায় বিমান রিজার্ভ করে রাখবেন, আসবেন আর যাবেন, থাকবেন, কি আপনার হজ হবে, নামাজ হবে, রোজা হবে, যাকাত হবে? প্রশ্নে আসে না। আপনার মূল ভিত্তিটাই তো ঠিক নাই। আপনি কিসের ইসলাম মানেন, কিসের দ্বীন মানেন, কিসের কাফেলা আপনি অন্তর্ভুক্ত হয়েছেন, দাওয়াতের কার্যক্রম পরিচালনা করেন? প্রশ্নে আসে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, কোনোভাবেই একটার থেকে আরেকটা রশি ছুটিয়ে দিয়েন না, একটার থেকে আরেকটা আলাদা হয়ে যাইয়েন না, অ্যাটাচ করে রেখেছে আল্লাহ তাআলা। যদি আপনি নিজের থেকে চিন্তা ভাবনা করেন, এই জিনিসটা আল্লাহ ভালো করে দিয়েছেন, এই জিনিসটা নবী ভালো করে দিয়েছেন, এই জিনিসটা আল্লাহ মন্দ করেছেন, এই জিনিসটা নবী মন্দ করেছেন, তাহলে আপনার বিশ্বাস থাকলো না, আপনার ঈমানও থাকলো না, আপনার আকীদাও থাকলো না, আর আকদুন একটার সাথে আর একটা দিন লাগাও থাকলো না। আপনি মুমিন থাকতে পারলেন না, ইমানদার থাকতে পারলেন না, মুসলমান থাকতে পারলেন না, আপনি মরার সময় বেঈমান হইয়া কবরে চলে যাবেন, ঠিক না? 2 নম্বরে ইবাদত। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুন্দর করে বুঝিয়েছেন, ও আল্লাহর বান্দা, যদি ইবাদত করে আপনি আল্লাহকে পেতে চান, অবশ্যই আপনার আকীদাকে ঠিক করা লাগবে, তারপরে আপনার ইবাদত ঠিক থাকবে। কারণ নির্দিষ্ট সময়, নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট বিষয়
এটা কোনো বান্দার পক্ষ থেকে আসে নাই, সরাসরি মালিকের পক্ষ থেকে আল্লাহ দিয়ে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জুম্মার নামাজ আমরা এখন পড়ব, সময় থাকবে আসরের ওয়াক্ত আসা পর্যন্ত। এখন যদি আমাদের ওয়াক্ত শেষ হয়ে যায়, আসরের সময় জুমা পড়তে চাই, জোহর পড়তে চাই, নামাজ হবে নাকি বলেন? সূর্য যখন অস্ত্রে চলে যায়, মাগরিব পড়লে নামাজ হবে নাকি বলেন? সুযোগ আছে। যখন বেলা উঠে যায়, তখন ফজর পড়লে নামাজ হবে নাকি? কারণ কেন? ওইটা বিশ্বাস 1 নম্বর বলেছি, কারণ নির্দিষ্ট সময়, নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট বিষয়, নির্দিষ্ট টাইম করে প্রত্যেকটা ইবাদত আল্লাহর পক্ষ থেকে করে দিয়েছেন। এর বাহিরে গেলে আপনার ইবাদত হবে না, মন গড়া মতবাদ, আপনার আকীদাও ঠিক থাকবে না, ঠিক কিনা? এই জন্য ইবাদতটা যদি আল্লাহর জন্য করতে চান, অবশ্যই 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 নির্দিষ্ট সময়ের মাঝে, নির্দিষ্ট টাইমের মাঝে আপনাকে ইবাদত করতে হবে। এবং যে সিস্টেম 4 রাকাত নামাজ জোহরের, আপনি 2 রাকাত পড়লে আপনার নামাজ হবে বলেন? আপনি যদি জুমার 2 রাকাত নামাজ 4 রাকাত পড়বেন, নামাজ হবে? এখন এই জোহরের সময় আপনাকে আবার একটা সুযোগ দিয়েছে, মুসাফির হালাত, সেটা ভিন্ন সাবজেক্ট, ওটাও একটা নির্দিষ্ট টাইম সিস্টেম করে দিয়েছেন কিনা বলেন? প্রত্যেকটা বিষয় এখন যদি আপনি নিজের মতো করে যদি আপনি করতে যান, আপনার নামাজ হবে? রোজা যদি এই আমাদের দেশে কিছু বাতিলরা, ইহুদি বেঈমানদের টাকা পয়সা খেয়ে আমাদেরকে মুরতাদ বানানোর জন্য, কাফের বানানোর জন্য, বেদুইন বানানোর জন্য বিভিন্ন সংগঠন শুরু করে দিয়েছে। এই বর্তমান বেরোয়েছে একটা আল্লাহর দল বলে আহলে কুরআন, নাউজুবিল্লাহ বলেন। এরা আবার নবীকে মানে না, নবীর কোনো আদর্শ মানে না। এরা মনে রাখবেন নামটা কত সুন্দর, আতর আলী, গায়ে আসে গালি, এমন দুর্গন্ধ নাম দিছে আল্লাহর দল, অথচ কামটা করে ফিরাউন। বুঝেন? সব ইহুদিদের এই বাংলাদেশ ইসলাম কান্ট্রি, সারা পৃথিবীর ভিতরে মেরে বাঙালি ইসলামের উপরে যে পরিমাণ অটল অবিচল আছে, পৃথিবীর অন্য অন্য রাষ্ট্রে এর থেকে ভালো অটল আছে খুব কম পাওয়া যাবে। এই জন্য আমার দেশে দেখবেন এত ফেরকা, এত বিভক্তি করার জন্য সবসময় বাতিলরা কাজ করে যাচ্ছে। প্রত্যেকটা ইবাদতের মাঝে ভেজাল হয়ে যাচ্ছে, ভেজাল ঢুকাচ্ছে। আপনি সহজভাবে বুঝেন যে এখানে 4 রাকাত নামাজ, আজকে জুম্মার 2 রাকাত নামাজ, এখানে 4 রাকাত পড়লে তো আর হবে না, সুযোগ আছে হওয়ার নাই। তেমনি যে বিধানগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, নবীর মধ্য দিয়ে পাঠিয়েছেন, এর যদি বিন্দু পরিমাণ একটু এদিক ওদিক করে দেয়, কোনো সুযোগ নেই আল্লাহর কাছে কবুল হওয়া। এবং আপনি ওই যে মালিক ইয়াউমিদ্দিন, যে দিন আপনি সামনে রেখে চলতেছেন, বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন, সেদিন আপনার জবাবদিহিতা থাকবে না। আপনার তো দিনই নাই, আপনি কি জবাব দিবেন? কি আপনার তো আকীদাই ঠিক নাই। যার আকীদা ঠিক আছে, এই 2 রাকাত নামাজের সময় 4 রাকাত নামাজ পড়তে পারে বলেন? বেতের 3 রাকাত 1 রাকাত পড়তে পারে, ফজরের 2 রাকাত ফরজ 1 রাকাত পড়তে পারে, 4 রাকাত পড়তে পারে, সুযোগ আছে? নাই। সহজ। নবীর ভুল আল্লাহ ধরতে নিষেধ করছে, নাই নাই নাই, আপনি ধরবেন, আপনার আকীদা ঠিক থাকবে? হ্যাঁ, সহজ। ইসলাম কত সুন্দর দেখেন। সংক্ষিপ্ত সময়ের মাঝে যে কথাটা বলতে চাচ্ছি, প্রাণের প্রিয় যুবক আমার বাবাজি, একটু খেয়াল করে বুঝিয়ে নেন। নির্দিষ্ট সময়,
নির্দিষ্ট বিষয় উপরে যদি আমরা ইবাদত বন্দেগী করতে পারি, যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছেন, অবশ্যই ইবাদত কবুল হবে আল্লাহর দরবারে। আর যদি নির্দিষ্ট বিষয়ের উপরে, সময়ের উপরে যদি আমি ইবাদত বন্দেগী না করতে পারি, আমার আকীদাও ঠিক নাই, ঈমানও ঠিক নাই, ইসলামও ঠিক নাই, দ্বীনও ঠিক নাই। আমি মানুষের সামনে বলতে পারবো মুসলমান, কিন্তু আল্লাহর কাছে মুসলমান হতে পারবো না। আর এই ইবাদত দিয়ে আল্লাহর জান্নাত অর্জন করা সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। দেখেন কত সুন্দর আমার আল্লাহ ডিরেকশন দিয়েছে। ইবাদতের পরে আমার বান্দারা কত সুন্দর করে আমি যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত ঘরে আনার জন্য, পরিবার পরিজনকে আহার যোগান দেওয়ার জন্য তোমরা ইবাদতের পাশাপাশি ময়দানে বের হয়ে যাও। ওয়াইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি। ও আল্লাহর বান্দা, আপনি ইবাদতের পাশাপাশি যখন ফজরের 2 রাকাত নামাজ শেষ করবেন, ইবাদত বন্দেগী করবেন, করে 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 এরপরে দেখা যায় আপনি দুনিয়ার কাজে বের হয়ে যাবেন। আপনি আহার জোগাড় করে আবার ঘরের ভিতরে চলে আসবেন, পরিবার পরিজনকে নিয়ে আপনি সুন্দরভাবে খাবার, আপনার বাসস্থান ঠিক রেখে এরপরে আবার ইবাদতে মশগুল হয়ে যাবেন। তাহলে বোঝা গেল, আপনারা একবার চিন্তা করে দেখেন, শুধু ইবাদতের মাঝেই, নামাজের মাঝেই সময় বের করে করার কথা বলেন নাই আল্লাহ তাআলা। আপনাকে চলার জন্য, বাসস্থানের জন্য, পোশাক পরিধানের জন্য, আপনি যত কর্ম করবেন যদি আল্লাহর জন্য করে থাকেন, নির্দিষ্ট সময়ের মাঝে, নির্দিষ্ট বিষয়ের মাঝে আপনার প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে ইবাদত বলে গণ্য হবে। আর ইবাদত দিয়ে আপনার জন্য সরাসরি জান্নাত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে ইবাদত চলে গেল, দ্বীনের 5টি শাখা। 1 নম্বরে আকীদা, 2 নম্বরে ইবাদত, 3 নম্বরে মুআমালাত,